আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে কি প্রবাসী যে যেখানে আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা। ছোট্ট একটা ভিডিও দেখতে আছেন। আসলে এই ভিডিওটা যে মহারমের উপলক্ষে মানুষ কীভাবে যুদ্ধ হইল, কে কীভাবে মারা গেল বা কে কতদূর কষ্ট করছে, কে কী নিয়ে যুদ্ধ করছে, আরও ইত্যাদি ইত্যাদি, মানে যুদ্ধের সময় যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি দেখানো হয় মানে অভিনয়ের মাধ্যমে। যেমন মানুষ ছবি করে না, ছবিতে মানুষের একটা জীবনের গল্প তুলে ধরে। সেম টু কারবালার যে ময়দানে যে যুদ্ধ হয়েছিল, হাসান হোসেন শহীদ হয়েছে, আরও অন্যান্য লোক। আসলে বিষয়টা এই মহারম মাসে এই ইরাকের মানুষে তারা কে কীভাবে যুদ্ধ করছে, কে কী কারণে মারা গেল, কে কোন তরোয়ালে মারা গেল, কে কোন জায়গায় যাইয়া মারা গেল, মানে কে কোন জায়গায় কে পানি খেতে পারে না, কে পানি খাইছে, কে পানি চাইছে, ইত্যাদি ইত্যাদি, মানে সব কিছু অভিনয়ের মাধ্যমে তুলে ধরে। আসলে এই যে ভিডিওগুলো দেখতে আছেন, আর যখন তখন মানে ওই টাইমে এক একটা শব্দ ছিল, ওই শব্দগুলো উচ্চারণ করা হয়। যেমন মারামারির সময় কি ঝগড়া কাজের সময় একটা মানুষ পদ ব্যবহার করে, তখন যদি মানুষটা এই দুনিয়া থেকে চলে যায়, তখন মানুষ বলে না যে সে জীবিত থাকাকালীন এই লাস্ট ফিনিশিং এই কথাটা বলেছিল, বা এইভাবে ডাক দিয়েছিল, বা এইভাবে ইশারা করছিল, বা এদিকে তাকাইছিল, তার পোশাক এইভাবে ছিল, তার পরনে এই পোশাকটা ছিল, ইত্যাদি এভরিথিং সব কিছু এই ভিতরে ভিডিওর মাঝে মানে অভিনয়ের মাধ্যমে তারা তুলে ধরে। আসলে আমি ইরাক থাকি, আমি একজন ইরাক প্রবাসী, আর সব সময় এই ভিডিওগুলো করা হয় না, আর সবসময় যাইতেও পারি না। বিশেষ করে যারা আমরা প্রবাসী আছি ইরাকে, হয়তো কেউ কাছাকাছি যদি এই ঘটনাটা ঘটে, মানে এই ইগুলো হয়, তখন সে কাছে থেকে দেখতে পারে এবং ভিডিও করতে পারে, সে বোঝে। কেউ দূরে থেকে আসে, বিষয়টা এরকম। যেমন আমিও আমার অফিস থেকে অনেক দূর থেকে দূরে যাই দেখি, ঠিক আছে। তাই কাজ রেখে যাওয়া যায় না, কাজ শেষ করে যতটুকু যাইয়া পাই বা দেখতে পাই। আর সব দিন যাইতেও পারি না, পুলিশেরও একটা ব্যাপার স্যাপার আছে, কারণ সবাই যাইতে পারে না, ঠিক আছে। তো সব কিছু মিলাইয়া এই ভিডিওটা যে দেখতে আসেন, এটা হলো ইরাক শহরে এই কারবালার ঘটনা নিয়ে অভিনয় করে দেখানো হয়। হয়তো প্রথম দিকে থেকে অভিনয়গুলো হয় না, প্রথম দিকে কীভাবে শুরু হইলো বা কেমনে গেল দলবাইন্দা, বা যাত্রা কীভাবে শুরু হইলো, এগুলো মানে দেখানো হয়। যেমন কেউ তরোয়াল লই ধরতেছে, কেউ পতাকা, মানে যার হাতে যা ছিল, মানে কীভাবে গেছে, কি কি নিয়ে প্রথমে কথা হয়েছিল, এভাবে সব কিছু এভরিথিং দেখানো হয়। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে ভালোবাসা। দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা থাকবে। আর ছোটো ভাই হিসাবে, কারো ভাতিজা হিসাবে আমার এই আইডিটা সবাই ফলো করবেন। আর ফলো করলে কি হবে, আপনারা, আমি এই মহারামের আমার অফিসের কাছাকাছি, মানে একটু দূরে, প্রতিদিন আমি কি হয় না হয় প্রতিদিন ছোটো বড়ো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তাহলে আপনারা সবাই দেখতে পারবেন। তাই এই জন্যই আমার আইডিটা সবাই ফলো করে রাখবেন যদি ইচ্ছুক থাকেন। হয়তো কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে ভালো লাগবে না, তবে প্রতিদিন কম বেশি আমি ভিডিও এই আপলোড করব, আপনারা দেখতে পারবেন। তাই ভালো লাগলে ভিডিওটা আইডিতে সবাই ফলো করবেন
ভিডিও বলি অন্য ওর সাথে মানে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন যে সেও দেখতে পারে। তাই অনেক কথা বলছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। আমি একজন প্রবাসী, সবার কাছে দোয়া চাই। দেশ থেকে যেরকম সহি সালামতে সুস্থ আসছি, এরকম যেন সকল প্রবাসী আবার সহি সালামতে দেশে সুস্থভাবে ফিরতে পারে, এই দোয়া করিবেন সবাই। যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখছেন, প্রবাসীর প্রতি একটু ভালোবাসা, একটু দয়া, একটু দোয়া করিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইরেক প্রবাসী জাহিদ।